তাহলে যেই নবীর চরিত্রটা এমন, যেই নবীর আদর্শটা এমন, ওই নবীর মিলাদটা না জানি কেমন, যদি বলেন সুবহানাল্লাহ। নবীর জীবনটা কেমন একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আপনি মনে করেন একটা মানুষ দুনিয়াতে আগমন করেছে, আগমনের আগে তার বাবা হারিয়ে গেছে, 6 বছর বয়সে মা হারিয়ে গেছে, 8 বছর বয়সে দাদা হারিয়ে গেছে। এই সন্তানটার জীবন কেমন হবে একটু আপনি চিন্তা করে দেখেন। চাচা গার্ডিয়ান, দাদা গার্ডিয়ান, আপনার জ্যাঠা গার্ডিয়ান, গার্ডিয়ানের অভাব নাই। এত গার্ডিয়ানের ভিতরেও এই বাচ্চাটার স্বপ্ন নিয়ে, এই বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে আমাদের অনেক ভয় হয়। কথা বলেন না? দুনিয়াবী সন্তান আর আমার নবীর জীবন কেমন একটু দেখেন। আল্লাহ নবী যখন দুনিয়ার বুকে তাশরীফ আনলেন, নবী আমার বাবা হারা, বাবা দেখে নাই। আরবের দেশের নিয়ম হলো কোন সন্তান যদি আগমন করে, গ্রাম্য মহিলারা এসে দুধ পান করানোর জন্য তাকে নিয়ে যায়, লালন পালন করে, বিনিময়ে কিছু টাকা পায়। কথা বলেন ঠিক কিনা? শুদ্ধ আরবি ভাষা শিক্ষা দেয়, আদব কায়দা শিক্ষা দেয়। সেই নিয়ম প্রথা অনুযায়ী বনি সাকিব গোত্র থেকে, ইয়ামান থেকে অনেকগুলা মহিলা আসলো মক্কায়। তা আল্লাহ নবী সেই বনি সাকিব গোত্র থেকে হালিমাতুস সাদিয়া নামে একজন মহিলা, উনিও আসলেন। এসে দেখলেন সব মহিলারা বড় লোকের সন্তানদেরকে নিয়ে গেল, যাদের টাকা দিতে পারবে, যাদের বাবা জীবিত আছে, এমন দেখে দেখে নিয়ে গেল। হালিমাতুস সাদিয়া সবার পরে আসলো, এসে দেখে কোনো সন্তান নাই, সব নিয়ে গেছে। শুধু কেন জানি রে, একটু দূরে দেখা যায় একটা ঘর, খেজুর পাতার চাউনির পাক দিয়ে দিয়ে কেন জানি একটা নূরের প্রকাশের মতো আলো বের হয়। চলে গেলেন আমার মা, নবীর মা আমেনার ঘরে। গিয়ে দেখেন মা আমেনার ঘরে মাত্র 3 বা 4 দিন বয়স। কত কত? 3-4 দিনের বয়স আমার নবী কোলে। হালিমাতুস সাদিয়া বলে, আমি খবর নিয়ে দেখি এটা মুহাম্মদ, বাবা নাই, এতিম মুহাম্মদ, শিশু মুহাম্মদ, লালন পালনের দায়িত্ব কেউ আসে না, কেউ নেয় না। কিন্তু কেন জানি রে, দেখার পর আমার মায়া লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, স্বামী যখন এসেছি খালি যায় লাভ নাই, বাচ্চাটাকে নিয়ে যাই, লালন পালন করি। এতিমকে লালন পালন করলে বরকত আল্লাহ দিয়ে দেবে, নিয়ে যাই চলো। স্বামী বলছেন ঠিক আছে, যখন আসছো খালি যায় লাভ নাই, নিয়ে নাও। হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদের কাছে গেলাম, আমিনার কোল থেকে আমার কোলের মধ্যে আনবো। আমি তাকে দেখি রে, চোখে চোখে আমার নজর পড়ে গেছে রে, একটা মায়া লেগে গেছে অন্তর থেকে। কেন জানি রে, আমি ডানে বামে চোখ ফিরাইতে পারি না, তাকাইতে পারি না। শিশু নবী আমার রহমতের নজর দিয়া হালিমাতুস সাদিয়ার দিকে তাকায় রইছে। হালিমাতুস সাদিয়া এটা মায়ার দৃষ্টি তাকায় রইছে। কুলের মধ্যে নিয়ে এটা চুমা খাইলেন, চোখে মুখে বুকে লাগাইলেন। আর আল্লাহ, এতিম মুহাম্মদের দায়িত্ব আমি নিয়ে দিলাম, যা হবার হবে। সুমা দিয়া যখন উটের মধ্যে যায় বসে, উটের জবান খুলে, হালিমা এটা শুধু এতিম নবী, এতিম মুহাম্মদ না, শিশু মুহাম্মদ না, উনি হবে আখিরি পয়গম্বর। ও হালিমা, যতক্ষণ পর্যন্ত আমার সামনে বসনা করাইবা ততক্ষণ পর্যন্ত আমি কদম দিব না, সামনে যাব না। সামনে বসে করাইলেন, কুলে নিয়া সামনে বসলেন। ওট চলে গেল, যাইয়া দেখে অন্যান্য মহিলারা এখনো পথের মধ্যে যাইতেছে, ওট গুলা যাচ্ছে। হালিমাতুস সাদিয়ার ওটটা যেন শিশু নবীকে সতেজ হয়ে গেল, সজীব হয়ে গেল, যৌবন ফিরে আসলো। সবার আগে কদম দিয়া বনি সাকিব গোত্রে চলে গেল। লালন পালন চলছে, লালন পালন কি চলছে আরব দেশের নিয়ম অনুযায়ী। হালিমাতুস সাদিয়া বলেন, এই শিশু মুহাম্মদ আমি দেখি নাই কোনদিন কান্নাকারি করতে। আল্লাহু আকবার। কেমনে কান্দে? সন্তান কানলে তো একটা ধরন আছে, মানুষ
মানুষের চেহারার দুইটা পরিবর্তন আসে। একটা হলো মানুষ কান্নাকাটি করলে চেহারাটা কেমন বোঝা যায়, আর একটা হলো মানুষ হাসলে বোঝা যায় চেহারার অবস্থা কেমন। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বলেন আমি দেখতে পাইলাম না, আফসোস করলাম আর বললাম কোনোদিন দেখলাম না মুহাম্মদ কিভাবে কাঁদে। এই যে রাখছি কোনোদিন পায়খানা প্রস্রাব করে কোনো কিছু নষ্ট করে নাই, পূত পবিত্র ভাবে ছিল। মাঝে মধ্যে হালিমাতুস সাদিয়ার একটা কন্যা সন্তান ছিল সায়মা। সায়মা আরব দেশের ভাইকে কুরাইশি ভাইকে কোলে নিয়া মাঠের মধ্যে চলে যাইতেন, বকরি চড়াইতেন। শিশু মুহাম্মদ কোলের মধ্যে নিয়া হালিমাতুস সাদিয়ার ওই মেয়েটা সায়মা মাঠের মধ্যে চলে যাইতেন, বকরি চড়াইতেন। শিশু মুহাম্মদকে কুরাইশি ভাইকে কোলে নিয়ে যখন মরুভূমির প্রান্তরে মেদিনা রওনা দিতেন, ওই সায়মা বলেন আমি দেখতে পাইলাম আকাশের এক টুকরা মেঘমালা এসে কেন জানি রে আমার কুরাইশি ভাই মুহাম্মদের উপরে ছায়া দিয়া রাখে। বকরিতে দুধ আসতে লাগলো, হালিমাতুস সাদিয়া বরকত হতে লাগলো। ওই তাইফে বনি সাকিব গোত্রে অনেক বড় ধনী হয়ে গেল, লম্বা ইতিহাস। ওখান থেকে আবার নিয়ে আসলেন মক্কাতুল মুকাররমা, মা আমিনার কোলের মধ্যে আবার ফিরিয়ে দিলেন। এগুলো নবীর সিরাত, নবীর জীবন দেখেন কেমন জীবন। ফিরিয়ে দিলেন নবীর আমার বয়স যেতে 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 হয়ে গেল 6 বছর। কত বছর বলেন বলেন কত বছর? 6 বছর হয়ে গেল। 6 বছর বয়সে আমার নবীর খেলাধুলার বয়স। নবী জিজ্ঞাসা করে মা গো, আরব দেশের বাবারা সন্তানের গার্ডিয়ান দেশে তাদেরকে নিয়ে যায়, আমার বাবা কই? আমার তো কোলে উঠতে একটু মনে চায়, আমার বাবা কেনে দেও না। আমিনা অনেকভাবে বুঝাইলেন। অবশেষে আমিনা ভাবলেন প্রত্যেক দিন যখন জিজ্ঞাসা করে বাবা কোথায়, বাবা কোথায়, একটু চিন্তা করলেন বাবা মুহাম্মদ চলো তোমার বাবার কবর জিয়ারত তোমাকে করাবো, তোমার বাবার কবর তোমাকে দেখাবো। আর ইচ্ছা ছিল মুহাম্মদের অন্তরটাকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনায় যাবে, 1 মাস থাকবে। নবীর নানার বাড়ি মদিনায়। কোথায়? কোথায় কোথায়? মদিনায়। এই কল্পনা করে সিদ্ধান্ত নিয়ে নিলেন, উম্মে আয়মান দাসীকে সাথে নিয়ে নিলেন, চলো মদিনার পথে রওনা দিলেন। যেতে 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 মসজিদ নববীর পাশে খাজা আব্দুল্লাহর কবর, আমার নবীর কবর জিয়ারত করালেন। আমার নবী অনেক ঘটনা এখানে ঘটলো, যেটা আমার উদ্দেশ্য থাকবে ওদিকে আমি চলে যাচ্ছি, জিয়ারত করালেন। আমার ভাইয়েরা এই কথার প্রসঙ্গে গিয়েছে গেল, আমার দেশে কিছু ভাইয়েরা বলে নবীর মা বাবা নাকি কাফের ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে যেই নবীর ছোঁয়াবে এত মানুষ মুসলমান হলো, মুর্দা জিন্দা হয়ে গেল, সেই নবীর মা বাবা কাফের অবস্থায় কবরে পড়ে থাকবে, এটাকে কখনো সম্ভব? পয়েন্ট দেখে দিলাম, মনে রাখবেন, আমি সামনে আসতেছি। মদিনাবাসী গো, এই নবী তো আমরা পেয়েছি। এই বড় বড় আলেমরা বলতে লাগলো আমেনা, ও আমেনা তোমার ভাগ্য ভালো, তুমি আখিরি নবীর মা হয়ে গেছো। ও আমেনা এই সন্তান আখিরি পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে, পথের মধ্যে অনেক ঘটনা ঘটবে। এখানে মসজিদ নববী হবে, এখানে ওনার রওজা মুবারক হবে, আখিরি জীবন যাপন উনি এখানে করবে। আমেনা অনেক যুদ্ধ হবে, আমরা হুবহু চেহারার সঙ্গে মিল পেয়ে গেছে। উনি কুরাইশ বংশ আগমন করবে, হাসিম খানদানে হবে। মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। এই চেহারা আমাদের সাক্ষী দেয় উনি হলো আখিরি পয়গম্বর। আল্লাহু আকবার বলেন না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে এই ধরে সাহাবারা আতর লাগায় ওই মারহাবা বলেন। আমেনা উনি হবে আখিরি পয়গম্বর। মারহাবা বলেন না? মা আমেনা যখন এই সংবাদ পাইলেন, আমেনা বললেন উম্মে আয়মান আর বেশি দিন মদিনায় থাকা যাবে না, চলো আমরা মক্কাতে চলে যাই। মদিনার লোকেরা যেইভাবে সকাল বিকাল সন্ধ্যা দুপুর রাত্রে বেলা আইসা আমাকে যেইভাবে বলতেছে আর মদিনায় থাকা যাবে না, এরা অনেক ডিস্টার্ব করে, চলো আমরা মক্কাতে চলে যাই। নবীকে নিয়ে কয়েকদিন থেকে মক্কার পানে রওনা। মক্কা মদিনার মাঝামাঝি যখন আসলো গো,
দয়াল নবীর মা আমেনা অসুস্থ হয়ে যায়, জমিনে পড়ে যায়, শুয়ে যায়। আমার নবী চিৎকার দিয়ে কাঁদলেন, মা ও মা তোমার কি হয়েছে একটু বলো না গো মা। আমার নবীর মা আমেনা বলতে লাগলেন, বাবা মুহাম্মদ আমার শরীরটা বেশি একটা ভালো লাগে না, কেন জানি রে পৃথিবীটা আমার কাছে সংকীর্ণ মনে হচ্ছে, কেন জানি আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। বাবা মুহাম্মদ আমি তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম, আমি আমেনা বেশি দিন মনে হয় বাঁচবো না, থাকবো না। আমার নবী মা মা করে মারকে কোলে মাতারা কোলের মধ্যে ধরে, মা গো ও মা আমি নবী মক্কার নগরী দেশে বাবা হারাইলাম, বাবার মুখটা দেখলাম না, ঘরের ভিতরে আমার শত্রু, বাহিরে আমি নবীর শত্রু। মা গো সন্তান যদি বাবা হারা হয়, মার আশ্রয়ে সন্তান চলে যায়, মা গো মা ও মা আমেনা তুমিও দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমি কার পাতে থাকবো, আমি কার কাছে থাকবো, কে আমাকে আদর করবে, কে আমাকে মার ভালোবাসা দিব গো, আমি কোথায় পাবো। আমার নবীর মা আমেনা জবাব দেয়, বাবা মুহাম্মদ শোনো, আমি তোমাকে আল্লাহর হাওয়া করে দিলাম, উম্মে আয়মান এ দাসী উম্মে আয়মান আমার শরীরটা ভালো না, মনে হয় আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার মুহাম্মদকে নিয়ে তুমি মক্কায় চলে যাও। আমার মুহাম্মদের আগমনে আমি আমেনা যা যা দেখেছি আর দেখেছি আমার মন সাক্ষী দেয় আমার সন্তান হলো আখেরি পয়গম্বর। আল্লাহু আকবার। যারা বলে নবীর মা বাবা কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে, এ মূর্খের দল একটু শুনে নে, আমার নবী তো দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন ওহী আসার পরে। কথা বলেন ঠিক কিনা? কি আসার পরে? ওহী আসার পরে। কিন্তু নবীর মা আমেনা তো 6 বছরে চলে গেলেন, বাবা তো আগে চলে গেলেন, তখন তো দাওয়াতের হুকুম আসে নাই। আমার নবী দুনিয়াতে নবী হয়ে এসেছেন। ওই যুগের মানুষেরা আমার নবীর বংশ দেবদেবীর মূর্তি পূজা করতো না। খাজা আব্দুল মুত্তালিব এরা ছিল মিল্লাতে হানিফের উপরে, একনিষ্ঠের উপরে, এক তাওহীদবাদের উপরে ছিল, এক আল্লাহকে বিশ্বাস করত, দেবদেবী বিশ্বাস করত না, গাছের পূজা আগুনের পূজা করত না। নবীর মা আমেনা, নবীর বাবা আব্দুল্লাহ এরা দেবদেবী পূজা করত না, আগুনের পূজা গাছের পূজা করত না। ওই সময় নবী ছিল না, কেউ দিনের দাওয়াত দেয় নাই। এরা ছিল মিল্লাতে হানিফের উপরে, একনিষ্ঠের উপরে, তাওহীদের উপরে। এরা দুনিয়ার জমিন থেকে চলে গেছে ওই আকীদার উপরে, ওই বিশ্বাসের উপরে। এই জন্য নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এরা ওই ঈমানের উপরে এরা চলে গেছে। আমার নবী যখন নবুয়ত প্রকাশ হয়ে গেছে, দাওয়াত দিতে শুরু লাগলেন। আমার নবী মা বাবার কবর জিয়ারত করলেন, এদেরকে কবর থেকে উঠালেন, নবীর মুসলমান আবার বানায়া আমার নবী সাহাবীর মর্যাদা দিয়া মা বাবার জান্নাতবাসী কইরা আমার নবীর মা বাবা জান্নাতি। বলেন নবীর মা বাবা কি জান্নাতি? নবীর মা বাবা কি? এই কথা যদি কেউ বলে নবীর মা বাবা কাফের, জাহান্নামী, ঈমান থাকবে না চলে যাবে? বলেন থাকবে না চলে যাবে? ভাই এক কথা শেষ। নবী নবুয়তের দাওয়াত দিতেন 40 বছর পরে। কথা বলেন ঠিক কিনা? আকলমান তুই সারা ব্যাক করলে 1 লক্ষ হাদিস দিল, ব্যাক করল মানতো না। কথা বলেন না? আর আকলমান দে বুঝাইয়া দিলে আকলমান বুঝে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর মা বাবা মুসলমান ছিল কিনা? ওই সময় তো মা আমেনা স্পষ্ট বলে গেছে, আমার সন্তানের আগমন আমি যা যা দেখেছি আমি সাক্ষী দিয়ে যাচ্ছি আমার সন্তান আখেরি পয়গম্বর। তো আখেরি পয়গম্বর সাক্ষী দেওয়া যা মানি তো ঈমান নিয়ে আনা। কথা বলেন না? কুফালফুরা জাত কি আমাদের ঈমানটাকে শরমনা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য লেগে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর জীবন সিরাত আমরা তো মিলাদুন নবী দিয়েছি, অনেক বাইরে একটু আপত্তি রাখছে, এটা কি বাইরে এইটার ভিতরে সব। কথা বলেন ঠিক কিনা? বাজার একটা বই আছে না,
আপনার 4 in 1 বা 10 in 1, একের ভিতরে 10, একের ভিতরে 60 আছে না নাই? কি হিমু ভাই আছে না নাই? আমার হিমু ভাই তো মাশাআল্লাহ দিলে আরো চমৎকার কথা, সুন্দর কথা বলতে পারে, সাহিত্যিক বলেন, গবেষক বলেন, যত কিছু বলেন। তাহলে একের ভিতরে যদি ওটা সব থাকতে পারে, আপনি এই বইটা বুঝলেন। মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী, নবীর জীবনী, নবীর যুদ্ধে মাক্কি মাদানি, নবীর এ টু জেড জীবনী সব মিলাদে মুস্তাফার কারণে হয়েছে। কথা বলেন ঠিক কি? মিলাদ যদি না হতো, মানে নবী যদি জন্মে না হতো, কোথায় পেলেন মাক্কি আর কোথায় পেলেন মাদানি, কোথায় পেতেন কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ উদযাপন করলো না করলে ভিন্ন হিসাব, কিন্তু এটা তো মানতে হবে নাকি? বলে মানা লাগবে কি না? মানা তো লাগবে। এবার দেখেন না মিলাদুন নবীর ভিতরে কি আছে? মিলাদুন নবীর ভিতরে কি আছে? আমার নবী মা হারা হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মা হারা হয়ে গেলেন, আমার নবী মক্কা চলে গেলেন, নবীর মনে কষ্ট আঘাত। দুনিয়াতে এসে বাবা হারাইলেন, 6 বছরের বয়সে নবী মা হারালেন। কে দায়িত্ব নিবে? কে এই সন্তান তাকে লালন পালন করবে? বয়স কত? বয়স কত? আর এটা তো নবীর সিরাত থেকে শিক্ষা নিয়ে নিবেন, নবীর সিরাতুন নবী থেকে শিক্ষা নিয়ে নিবেন। নবীর বয়স কত? 6। নবী মক্কা চলে গেলেন। আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব নবীর দায়িত্ব নিয়ে নিলেন, পুরোপুরি দায়িত্ব নিয়ে নিলেন, আর ঘোষণা করে দিলেন, এ মক্কা নগরের মানুষেরা শোনো, আমার এই নাতি শিশু মুহাম্মাদের দায়িত্ব আমি নিয়ে নিলাম, সুতরাং তোমরা কেউ তার সঙ্গে বেয়াদবি করবা না। ওই সময়ে খাজা আব্দুল মুত্তালিবের অনেক প্রভাব ছিল, অনেক সম্মান ছিল। কেন ছিল? যিনি স্বয়ং কাবার মুতাওয়াল্লি। আল্লাহু আকবার। আমাদের এলাকার মসজিদের মুতাওয়াল্লিদের সম্মান করি কি না? মুসল্লিরা সম্মান করে, ইমাম সাহেবরাও সম্মান করে। উনি একটা আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, সম্মান করে। তো আল্লাহর ঘরের মুতাওয়াল্লির যদি এত সম্মান হয়, কাবার মুতাওয়াল্লির সম্মান কম না বেশি? ওই চেয়ারে কেউ বসতে পারবে না, ওই বিছানায় কেউ বসতে পারবে না, ওনার সঙ্গে কেউ খেতে পারবে না, স্পেশাল ভাবে মর্যাদা। এবার নবীর চাচা আবু তালেব, আবু লাহাব, এরা ওই বাবার জন্য, আব্দুল মুত্তালিবের জন্য খানায় খাওয়ার আঙ্গিনা একটা ফরশ বিছায় রাখছে, এটা বিছনা বিছাইছে, দামি বিছনা আর কি। এখানে কেউ বসতে পারবে না, সবাই অপেক্ষা করতেছে একটু পরে মুতাওয়াল্লি সাহেব আসবে, কেউ বসতে পারবে না। আমার নবীর বয়স কত? বলে না কত? 6 বছর বয়স। আমার নবী আস্তে করে যায় বিছানার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ। আবু তালেব হাতে ধরে টানে, বাতি যা, আয় আয় আয়, এই বিছনা কেউ বসতে পারবে না, এটা আমার দাদার জন্য সংরক্ষিত, সাবধান, খবরদার, কখন এই বিছনার উপরে তুমি যাও না। এমন টাইমে আব্দুল মুত্তালিব হাজির, বলতেছে, এই আবু তালেব, খবরদার, সাবধান সাবধান, আমার নাতিকে আমার বিছানা থেকে আলাদা করিও না, টেনে টেনে নামাইও না। আমার নাতির অবস্থা আমি জানি রে, যখন দুনিয়ার বুকে আগমন করেছে, কি কি ঘটনা ঘটছে আমি নিজে দেখছি। স্বয়ং বাইতুল্লাহটা আমেনার হুজরার দিকে ঝুঁকে গেল, তাজিমান ঝুঁকে গেল, আমি আব্দুল মুত্তালিব দেখছি। আমি সাক্ষী দিয়া যাই, আমার এই মাটি হবে আখিরি পয়গম্বর। নবীর দাদা আব্দুল মুত্তালিব সাক্ষী দিয়ে গেল। আহা, আব্দুল মুত্তালিব যখন খায়, নাতির নিয়ে খায়, ঘুমায়, নাতির নিয়ে ঘুমায়, কারণ এই নাতির তো মাও নাই, বাবাও নাই। নবীজির বয়স চলে গেল 8 বছর। কত বছর? বলে কত বছর? এই ভাইয়েরা আমার, সিরাত কাকে বলে একটু দেখেন না। আহা, নবীর বয়স 8 বছর। 8 বছর বয়সে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। সব সন্তানদেরকে ডাইকা একসাথে বললেন, আবু তালেব, এ আবু তালেব, তুমি আমার বড় ছেলে, আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যাই। আমার শরীরটা ভালো না, মনে হয় যেন দুনিয়ার থেকে চলে যাচ্ছি। আমার এই নাতির দায়িত্ব আমি তোমার হাতের মধ্যে দিয়ে গেলাম, চলে গেলাম। আবু তালেব রে, আমার সঙ্গে ওয়াদা দিয়া যায়, জীবন থাকতে রে
আমার নাতির দিকে কেউ যেন আঙ্গুল তুলে কথা বলতে না পারে, কেউ যেন মর্যাদা করতে না পারে। আবু তালেব রে, এতিম না আমার এই নাতি, মা হারা বাবা হারা। আমি দাদা তাকে দেখে দেখে রেখেছি। আমি এখন চলে যাচ্ছি। নবীর বয়স মাত্র 8 বছর। কত বছর? 8 বছর। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আবার নবী দাদার কাছে যায়, বিনয়া বিনয়া চোখের পানি ছেড়ে গুলো ডাক দিলেন, দাদাজি ও দাদাজি, দুনিয়া আসার আগে বাবা হারাইলাম, 6 বছর বয়সে মা দুঃখে হারাইলাম। দাদাজি, গড়ে যখন আমার শত্রু, বাহিরে যখন আমার শত্রু, কে আমার দায়িত্ব নিবে, কে লালন পালন করবে, কে আমি নবীকে দেখে দেখে রাখবে, আমি মুহাম্মাদের দায়িত্ব কে নিবে? আপনি দাদা যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, আমি মুহাম্মাদের দায়িত্ব কে নিবে? আমার নবী দাদার জন্য কাঁদলেন। দাদা ওসিয়ত করে যায়, নাতি রে, আমার মন সাক্ষী দেয় তুমি আখেরি পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। ওসিয়ত করে আবু তালেবের কাছে দিয়া আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আমার নবীর বয়স হলো কত? কত কত? একটু বিবেকটারে খাটায়েন, দেমাগটারে খুইলেন, বিবেকটারে খাটায়েন। ওয়াজ মাহফিলে অনেকে বসলে বডি থাকে, মন থাকে না, আছে না? এই বডির সঙ্গে মনের মিল থাকতে হবে, না হয় কিন্তু লাইন এদিক সেদিক চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিবেকবান মুসলমান, যেই নবী বাবা হারাইলেন, মা হারালেন, নবীর বয়স 8 বছর। আব্দুল মুত্তালিবকে হারাইলেন। আবু তালেব দায়িত্ব নিলেন। 8 বছর বয়স থেকে কোনাপাড়ার মুসলমান যাদেরকে আমি অনেক ভালোবাসি, মহব্বত করি, একটু দেখেন না নবীর জীবনটা কেমন, একটু গবেষণা করেন না নবীর জীবনটা কেমন। 8 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত, বলেন 8 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত কত বছর? কত বছর? মানে এর মাঝখানে কত বছর? 17 বছর। কত বছর? 8 থেকে 25, এই 17টা বছর আমার নবীজি আপন চাচা আবু তালেবের তত্ত্বাবধানে নবী কাটাইলেন। আবু তালেব এমন ভাবে বাতিজারে গ্রহণ করে নিছে। আবু তালেব যখন খাবার খায়, বাতিজারে নিয়ে খাবার খায়, একটা বেলাও খাবার মুহাম্মদ রেসারা খায় না। আবু তালেবের লোকেরা জিজ্ঞাসা করলো, ও আবু তালেব, এই বেলা বাতিজা ঘুমায় রয়েছে, অসুবিধা কি? আপনি একলা খায় নেন না? আবু তালেব কয় না, আমার বাতিজা আমার সঙ্গে না খাইলে খাবারে বরকত পাই না। আমি আবু তালেব যদি অল্প পরিমাণ খাবার খাই, বাতিজারে নিয়ে খাইলে এটাতে বরকত পাওয়া যায়, রহমত পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। বাতিজা ছাড়া যদি খাবার খায়, ফলাও কোমরা খাইলেও তৃপ্তি লাগে না। আল্লাহু আকবার। এমন ভাবে মোহাম্মত করতে লাগলো, এমন ভাবে ভালোবাসা দিতে লাগলো বাতিজারে, যেদিকে যায় বাতিজারে নিয়ে যায়। নবীর বয়স চলে গেল 25-এর কাছাকাছি। কত কত? 25-এর কাছাকাছি। এই যে এই জীবনে, এই নবীর জীবনে নবী সামাজিক অনেক কাজ আত্মনিয়োগ করলেন। কোনাপাড়ার যুবক ভাইয়েরা, দেখো না তোমাদের জীবনটা পারবানি নবীর জীবনের মতন সাজাইতা। এই 25 বছর পর্যন্ত নবী সামাজিক কাজ আত্মনিয়োগ করলেন। নবী আমার অনেক সেবামূলক কাজ নবী করলেন, প্রতিষ্ঠান আমার নবী দিলেন, এমন ভাবে খেদমত আমার নবী বাড়াইয়া দিলেন, এমন মর্যাদা নবী আমার চলে গেলেন। আমার নবী এই বয়সে অনেকগুলা কাজ করলেন, অনেকগুলা খেদমত করলেন। এই খেদমত কেউ দেখে বালা ভাবে, কেউ দেখে খারাপ ভাবে, ঠিক কিনা? এমন একটা সমাজে এসে গেছি, এমন একটা যুগে আমরা এসে গেছি, কেউ যদি ভালো একটা কাজ করতে যায়, দোষ ধরার লোক কিন্তু অভাব নাই। কথা বলেন ঠিক কিনা?